আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক শ্রোতাবৃন্দ, আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায়। আমি এই বিষয়টি নিয়ে আপনাদের সামনে এখন আলোচনা করবার জন্যে হাজির হলাম। তার শিরোনাম হচ্ছে জলবায়ু সংকট ও বাল্যবিবাহ প্রসঙ্গে। এই সংগত বিষয়ে গত 30শে মে 2024 তারিখে একটি জাতীয় দৈনিক একটি উপসম্পাদকীয় ছেপেছে। এই উপসম্পাদকীয়ের আলোকেই আমার আলোচনাটা শুরু করতে যাচ্ছি। বাংলাদেশে বিভিন্ন কারণে মেয়েদের শিক্ষা বাধাগ্রস্ত হয়। বেশিরভাগ পরিবার ছেলেদের লেখাপড়ায় বিনিয়োগে উৎসাহী, ঘরে কাজ ও ভাই বোনদের যত্নেও মেয়েদের সহায়তা করতে হয়। ফলে অনেক বিদ্যালয়ে অনুপস্থিত থাকে এবং পরবর্তী সময় ঝরে পড়ে। তাছাড়া বাল্যবিবাহ মেয়েদের শিক্ষার ক্ষেত্রে বিরাট বাধা। 2024 মার্চে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো প্রকাশিত বাংলাদেশ স্যাম্পল ভাইটাল স্ট্যাটিস্টিক্স 2023 অনুযায়ী 2023 সালে 18 বছরের আগেই বিয়ের হার 41.6। ইউনিসেফ প্রকাশিত এন্ডিং চাইল্ড ম্যারেজ এ প্রোফাইল অফ প্রোগ্রেস ইন বাংলাদেশ জানাচ্ছে, দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশে বাল্যবিবাহের হার সর্বাধিক। বিয়ের পর কিশোরীরা পারিবারিক সহিংসতার শিকার হয়। মা হওয়ার সময়ও একজন প্রাপ্তবয়স্ক নারীর তুলনায় তারা অধিক ঝুঁকিতে থাকে। বিবাহিত মেয়ে এবং কিশোরী মেয়েদের বিদ্যালয়ে ফেরাকে নিরুৎসাহিত করে পরিবার, বিদ্যালয় ও সমাজ। ফলে বাল্যবিবাহে মেয়েদের শিক্ষাজীবনের সমাপ্তি ঘটে। মেয়েরা তাদের সম্ভাবনা বিকাশের কোনো সুযোগ পায় না। দারিদ্র্য, কিশোরীদের সামাজিক নিরাপত্তার অভাব, আইন প্রয়োগের সীমাবদ্ধতা সহ বাল্যবিবাহের অনেক কারণ আছে। পাশাপাশি বাল্যবিবাহের সামাজিক গ্রহণযোগ্যতাও প্রধান একটা সমস্যা। শিক্ষার সঙ্গে বাল্যবিবাহের প্রত্যক্ষ সম্পর্ক রয়েছে। বাংলাদেশে যেসব মেয়ে অন্তত 10 বছর বিদ্যালয়ে যেতে সক্ষম হচ্ছে, তাদের ক্ষেত্রে বাল্যবিবাহের হার কিছুটা হলেও কম। যারা 12 বছর বিদ্যালয়ে যেতে পেরেছে, তাদের মধ্যে বাল্যবিবাহের হার শতকরা 85 কমে গেছে। মেয়েদের পড়াশোনার অধিকার আছে। তাছাড়া শিক্ষা অব্যাহত থাকলে বাল্যবিবাহের হারও কমে। যদিও গত এক দশকে বাংলাদেশে মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তির হার বেড়েছে, তবু অসংখ্য মেয়ে এখনও প্রাথমিক শিক্ষার পর ঝরে পড়েছে। জলবায়ু সংকটের কারণে মেয়ে শিক্ষার্থীদের ক্ষতির আশঙ্কা বাড়ছে। বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। জলবায়ু সংকট বিশ্বের বিভিন্ন দেশে মেয়েদের জীবনকে কঠিন করে তুলেছে। পরিবার যখন বেঁচে থাকার সংগ্রাম করে, তখন মেয়েরাই সবচেয়ে বেশি বঞ্চিত হয়। জলবায়ু পরিবর্তন ও বাল্যবিবাহের মিলিত প্রভাবে মেয়েদের অধিকার লঙ্ঘিত হচ্ছে। এই ঝুঁকির ক্ষেত্রে শীর্ষে 10 হল বাংলাদেশ, বুর্কিনা ফাসো, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, চাঁদ, গিনি, মালাউ, মালি, মোজাম্বিক, নাইজার ও দক্ষিণ সুদান। বাংলাদেশে বাল্যবিবাহের উপর জলবায়ু সংকটের প্রভাব নিয়ে তথ্যপত্রের অভাব আছে। তবে গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা যায়, দুর্যোগের কারণে বাস্তুচ্যুত পরিবারগুলোই অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়ার প্রবণতা বাড়ছে। দুর্যোগে শ্রেণীকক্ষ বিধ্বস্ত হয়, কখনো কখনো তা আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়। এই কারণে দুর্যোগে শিশুদের লেখাপড়া ব্যাহত হওয়া আমাদের দেশে সাধারণ ঘটনায় পরিণত হয়েছে। দুর্যোগে অনেক ঘরবাড়ি হারায়, জীবিকা অনিশ্চিত হয়ে যায়, পরিবারগুলো আরও দরিদ্র হয়ে পড়ছে। অভিভাবকেরা আর্থিক অনিশ্চয়তার কারণে বাল্যবিবাহকে টিকে থাকার একটি কৌশল হিসেবে বিবেচনা করেন। মেয়েদের ঘরের কাজের দায়িত্ব বেড়ে যাওয়া, বিদ্যালয় বন্ধ থাকা এবং সামাজিক নিরাপত্তাহীনতার কারণে যে কোনো দুর্যোগের পর সাধারণত বাল্যবিবাহ বেড়ে যায়। জলবায়ু পরিবর্তনের কারণে ঘূর্ণিঝড় সহ নানা প্রাকৃতিক দুর্যোগ আগামী বছরগুলোই আরও ঘন ঘন এবং আগের চেয়ে তীব্র হয়ে ওঠার সম্ভাবনা বেশি। এর লক্ষণ ইতিমধ্যে দেখা যাচ্ছে। দুর্যোগের প্রকোপ বেড়েছে। জল, হাওর, উপকূলীয় অঞ্চলের মানুষ অধিক হুমকির মুখে। মেয়েদের শিক্ষা অব্যাহত রাখা এবং বাল্যবিবাহ প্রতিরোধে এখনই উদ্যোগ নিতে হবে। করোনা মহামারীর সময় দীর্ঘমেয়াদী বিদ্যালয় বন্ধ থাকা এবং দারিদ্র্যের কারণে বাল্যবিবাহ আশঙ্কাজনকভাবে বেড়ে গিয়েছিল। অসংখ্য মেয়ের পড়াশোনার স্বপ্ন ভেঙে গেছে।
জলবায়ু সংকট যাতে মেয়েদের পড়াশোনাকে ক্ষতিগ্রস্ত না করে তা নিশ্চিতকরণে সরকার, বেসরকারি সংস্থা, শিক্ষক, মা, বাবাসহ সমাজের সবাইকে নিজ দায়িত্ব পালনে গতি আনতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, জলবায়ু পরিবর্তনের ফলশ্রুতিতে যে সমস্যাগুলো হচ্ছে এ ব্যাপারে আমাদের করণীয় কী? জলবায়ু পরিবর্তন অভিযোজন কর্মসূচিগুলোই কিশোরী মেয়েদের জন্য মানসম্মত শিক্ষাকে গুরুত্ব দেওয়া, অন্তর্ভুক্তিমূলক এবং জেন্ডার সংবেদনশীল দূরশিক্ষক কারিকুলাম প্রণয়ন বাস্তবায়ন করা। এর ফলে দুর্যোগের কারণে স্কুল বন্ধ হয়ে গেলেও মেয়েরা পড়াশোনা যেন চালিয়ে যেতে পারে সেদিকে খেয়াল রাখা। ভবিষ্যতে বিদ্যালয় নির্মাণ এবং অবকাঠামো উন্নয়নে ইন্টার এজেন্সি নেটওয়ার্ক ফর এডুকেশন ইন এমার্জেন্সি গাইডেন্স অন সেফার স্কুল কনস্ট্রাকশন এর দিক নির্দেশনা মেনে চললে দুর্যোগ বিদ্যালয়গুলোতে রক্ষা করা সম্ভব হবে। জলবায়ু সংকটজনিত প্রাকৃতিক দুর্যোগে পারিবারিক দারিদ্র্য বেড়ে যাওয়ায় যাতে মা বাবা মেয়ের বিয়ে না দেন সেজন্য মেয়ে শিশু আছে এমন পরিবারগুলোকে সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় আনা, প্রয়োজনে তাদের নগদ অর্থ সহায়তা দেওয়া, বাল্যবিবাহের বিরুদ্ধে আইনের যথোচিত প্রয়োগ, সমাজে মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করা, শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষায় মেয়েদের অধিকারের বিষয়ে অভিভাবকদের সচেতনতা বৃদ্ধি, বাল্যবিবাহকে সামাজিকভাবে অগ্রহণযোগ্য করার জন্য আন্দোলন গড়ে তোলা, জলবায়ু পরিবর্তন সংক্রান্ত অভিযোজন এবং ঝুঁকি হ্রাস কার্যক্রমে মেয়েদের মতামত শোনা এবং তাদের জীবনকে প্রভাবিত করে এমন সব সিদ্ধান্ত গ্রহণে তাদের সর্বোত্তম স্বার্থ বিবেচনা করা। বাংলাদেশের মেয়েরা পড়াশোনা চালিয়ে গিয়ে সমাজ অর্থনীতিতে অবদান রাখতে চাই। জলবায়ু সংকটের সময় তাদের শিক্ষা নিশ্চিত করতে অবিলম্বে পদক্ষেপ নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব। সম্মানিত সুধীবৃন্দ, আমি শুরু করেছিলাম জলবায়ু সংকট ও বাল্যবিবাহ প্রসঙ্গে। জলবায়ু সংকটের কারণে বাংলাদেশ সহ পৃথিবীর বিভিন্ন দেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে তা ইতিমধ্যেই তার প্রভাব আপনারা দেখতে পেয়েছেন। বাংলাদেশে প্রায় ঘূর্ণিঝড়, সাইক্লোন, বন্যা, খরা প্রায় লেগেই থাকে এবং এর ফলশ্রুতিতে উপকূলীয় অঞ্চলে বিশেষ করে সেখানে ঘরবাড়ি, রাস্তাঘাট, স্কুল, কলেজ, বাড়িঘর সব কিছু ক্ষতিগ্রস্ত হয়, অনেক সময় নিশ্চিহ্ন হয়ে যায়। এ অবস্থায় জীবন জীবিকা চালানো যখন মানুষের জন্য কঠিন হয়ে পড়ে ওই উপকূল অঞ্চলে অথবা জলবায়ু সংকটের ফলে যে সকল মানুষ ক্ষতিগ্রস্ত হয় তাদের জন্য, এমত অবস্থায় ছেলেমেয়েদের শিক্ষা দেওয়া বা তাদের স্কুলে পাঠানো মতো পরিবেশ সৃষ্টি করা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। তাছাড়া এই জলবায়ু সংকটের ফলে উপকূলীয় অঞ্চলে অনেক সময় দেখা যায় যে বিশেষ করে বন্যা এবং সাইক্লোন, ঘূর্ণিঝড়ের সময়গুলোতে ওই এলাকার স্কুলগুলো প্রায় ক্ষতিগ্রস্ত হয়ে থাকে বা সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে যায়। এক্ষেত্রে যখন ছোট ছোট ছেলেদের শিক্ষাদান দেওয়াটা কঠিন, সেক্ষেত্রে মেয়ে শিশুদের, বিশেষ করে কিশোরীদের শিক্ষাদান করাটা অনেক সময় অভিভাবকদের জন্য দুরূহ হয়ে পড়ে। তাছাড়া যখন এই জলবায়ু সংকটের কবলে উপকূলবাসী পড়ে তখন বিশেষ করে শিশু এবং নারীরা সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় এবং কিশোরীদের নিরাপত্তাহীনতার ব্যাপারে অভিভাবকরা বেশিরভাগ উদ্বিগ্ন হয়ে পড়ে এবং সেই কারণে তাড়াতাড়ি এই কিশোরীদের অল্প বয়সেই বিয়ে দিয়ে পিতামাতারা তারা মেয়েদের থেকে উদ্বিগ্নতার হাত থেকে তারা রেহাই পেতে চায়। তো এই সংকটের জন্য, এই অবস্থার জন্য আমাদের দেশের সরকার, স্থানীয় সরকার মন্ত্রণালয়, তারপরে এনজিওগুলো, স্থানীয় যারা নেতা আছে তারা, তারপরে এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছে তাদের সম্মিলিত প্রচেষ্টায় এই জলবায়ু সংকটের ফলে যে বাল্যবিবাহের প্রবণতা আমাদের দেশে বাড়ছে, এর থেকে বেরিয়ে আসার জন্য আমাদের সম্মিলিত প্রয়াস ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই। তাই আশা করি যে এই বাল্যবিবাহের সংকট থেকে আমরা ভবিষ্যতে বেরিয়ে আসতে পারব। তার কারণ মেয়েদেরকে যদি আমরা ভালো শিক্ষা দিতে পারি তাহলে অদূর ভবিষ্যতে আমাদের দেশের সার্বিক উন্নয়নে এর একটা নেতিবাচক প্রভাব পড়ার সম্ভাবনা আছে। তো সম্মানিত সুধীবৃন্দ, আমার আলোচনাটি আর দীর্ঘায়িত না করে আমি আলোচনাটি
এখানেই শেষ করতে যাচ্ছি। আপনাদের অসংখ্য ধন্যবাদ এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ।